কোরআনুল কারীম মানবতার হেদায়েতের কিতাব। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হলো হুদাল লিন্নাস, মানবতার জন্য, মানুষের জন্য হেদায়েতের কিতাব। সেই কিতাবের, সেই মানবতার মুক্তি সনদ কোরআনুল কারীম, কোরআন মাজিদের 114টি সূরার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি সূরা, 20তম সূরা, সূরা তাহা। সূরার নাম কি? সূরা তাহা। এই সূরাটা আপনারা জানেন, মুফাসসিররা বর্ণনা করেন, অধিকাংশরাই একমত এই সূরাটি মাক্কি সূরা, অর্থাৎ হিজরতের আগে নাজিলকৃত সূরার মধ্যে অন্যতম। তাফসিরে ফাথুল কাদিরের বর্ণনায় পাওয়া যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে এখানে। কোন কোন ইতিহাসের বর্ণনায় নিজ ভগিনী অর্থাৎ তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহু আনহু ঘরে, তাদের ঘরে সূরা তাহা তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। আরো অনেক বর্ণনা আছে ইসলাম গ্রহণের, অনেক সৌন্দর্য ওমরের ইসলাম গ্রহণের সেই শিক্ষণীয় ঘটনা আমাদের জানা। তবে সূরা তাহাও অন্যতম একটি কারণ যে সূরার তেলাওয়াত ওমরের জীবনকে পাল্টে দিয়েছিল। সেই গুরুত্বপূর্ণ সূরা তাহার 14 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার নিজের পরিচয় জানিয়ে দিয়ে এরপর নির্দেশনা জানায় দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। 20তম সূরা, মক্কি সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা। সূরা তাহার 14 নম্বর আয়াত কারিমায় আল্লাহ নিজেই তার নিজের পরিচয় জানিয়ে দেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। গোলামি করতে হবে কার? ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা 1 নম্বরে তার নিজের পরিচয় জানিয়ে দিলেন, আমি আল্লাহ, আমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। 2 নম্বরে তিনি নির্দেশ দিলেন, ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। আমরা যারা নিজেকে আল্লাহর গোলাম দাবি করি, আল্লাহর বান্দা বান্দি হিসেবে নিজেদেরকে পরিচয় দেওয়ার চেষ্টা করি, আল্লাহর আদেশ ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। যদি আল্লাহর গোলাম বান্দা বান্দি নিজেদেরকে দাবি করি, তাহলে সারাটা জীবন আমরা যার গোলামি করব, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? কিভাবে গোলামি করব? গোলামির শ্রেষ্ঠ নমুনা তৃতীয়ত আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বান্দা বান্দি ঠিকঠাক আছি কিনা? আল্লাহর গোলামি করি কিনা? করলে কিভাবে করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। এই নির্দেশ দেওয়ার পরে কিভাবে গোলামি করতে হবে, ঈমান আনার পরে, আল্লাহর গোলাম হয়ে যাওয়ার পরে প্রধানতম ইবাদতের কথা আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণার্থে নামাজ কায়েম করো। সব সময় যাকে আমাদের স্মরণে রাখা দরকার তিনি কে? আল্লাহর জিকির আমাদের অন্তরে জাগরুক রাখতে হবে। অন্তরে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণকে জায়গা দিতে হবে। জবানে কাউলি বলার মাধ্যমে জিকির, আল্লাহর স্মরণ প্রকাশ করতে হবে। আর 3 নম্বরে হলো শুধু অন্তরে আর জবানে থাকলে চলবে না, আল্লাহর জিকির আমলে, ফি'লি ওয়া আমলি, কাজে কর্মে প্রকাশ করা লাগবে। সূরাতুল বাকারা দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, মাদানী সূরা। সেই সূরার 152 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। ফাযকুরুনি, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা হলো এমন একটা সূরা, সূরা তাহা, যে সূরার তেলাওয়াত, আয়াতে কারিমাত, হৃদয়গ্রাহী বর্ণনা, ইসলামের জন্য যাকে বড় প্রয়োজন ছিল, প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে আল্লাহ রাসূল নিজেই মজলুম হয়ে গিয়েছিলেন, নির্যাতন, বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্তের মুখোমুখি হয়েছেন। সাহাবায়ে কেরাম যারা আল্লাহর গোলামি গ্রহণ করেছিলেন, এক আল্লাহ তাওহীদের ঘোষণা দিয়েছিলেন, তার গোলামি গ্রহণ করে নিয়েছিলেন, তাদের উপর নির্যাতন, নিপীড়ন নেমে এসেছিল। চতুর্দিক থেকে প্রতিকূলতা, বাধা, বিপত্তির দেয়াল তৈরি করা হয়েছিল। এত প্রচন্ড বিরোধিতা ছিল। প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে এত চক্রান্ত, ষড়যন্ত্র, নির্যাতন, আল্লাহর গোলামি যারা গ্রহণ করে নিল তাদের উপর চলে আসলো। আল্লাহ রাসূলের আনুগত্য যারা গ্রহণ করে নিল তাদের উপর চলে আসলো। এমন একটি প্রেক্ষাপটে আল্লাহ রাসূল 2 জন লোকের নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনার গোলামিকে প্রতিষ্ঠার জন্য, দাওয়াতি কাজকে বুলন্দ করার জন্য 2 জন লোক থেকে অন্তত একজনকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। একজন যাকে আমরা সবাই কথায় কথায় বলি, যার ব্যাপারে আমরা নিন্দা জানাই, কাফের সরদার হিসাবে তাকে আমরা চিনি, তার নাম আমরা ঘোষণা করি আবু জাহেল। যদিও তার নাম আবু জাহেল ছিল না, তার নাম ছিল আবুল হাকাম বিন হিসাব। সে ছিল আবুল হাকাম, জ্ঞানী, পণ্ডিত, প্রজ্ঞাবান লোকের বাবা। কিন্তু কোরআনের জ্ঞান অর্জন না করায় তার নাম পরিবর্তন হয়ে গেল, তার নাম হয়ে গেল আবু জাহেল, মূর্খের পিতা। সেই আবু জাহেলের জন্য নাম ধরে দোয়া করলে, আল্লাহ আবুল হাকাম বিন হিসাম কিংবা ওমর ইবনুল খাত্তাব 2 জন থেকে অন্তত একজনকে আপনার গোলামির জন্য কবুল করে নিন। আমার মিশন আর ভিশনকে সফল করার জন্য এরকম সাহসী, তেজোদ্দীপ্ত নেতা, এরকম জনশক্তির দরকার, এরকম লোকের দরকার। আল্লাহ তাআলা যাকে মনোনীত করলেন, যাকে বাছাই করে নিলেন, তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। তিনি তরবারি উঁচু করে রওনা হয়েছিলেন। রাস্তায় লোকেরা দেখে অমর ক্রোধান্বিত, রাগান্বিত, খুব স্পিডে, দ্রুত গতিতে হাঁটার চেষ্টা করছেন, তরবারি উঁচু, খোলা তলোয়ার নিয়ে
আক্রমণাত্মক ভঙ্গিমায় ক্রোধান্বিত হয়ে ওমর কোথায় যেন রওনা হয়েছেন। পথিমধ্যে একজন জিজ্ঞেস করলেন, ওমর কোথায় যান, এত ক্রোধান্বিত কেন? তিনি পরিষ্কার কম কথায় জানিয়ে দিলেন, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করব। নাউযুবিল্লাহ। মাথা দ্বিখণ্ডিত করার জন্য রওনা হয়ে গেলেন। ওই ব্যক্তি বলছেন, যে কারণে আল্লাহর রাসূল সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করতে চাও, যেই কারণে তুমি এত ক্রোধান্বিত, রাগান্বিত, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করবা, নিজের ঘরের খবর রাখো কিনা? ওমর থমকে দাঁড়ালেন, রাগান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, ঘরের খবর মানে কি? নিজের ঘরে তোমার বোন ফাতিমা আর ভগ্নিপতি সাঈদ ঈমান এনেছে, আল্লাহর গোলামি গ্রহণ করে নিয়েছে, তাদেরকে শাসন করতে পারো না, মুহাম্মদকে মারতে যাও। সুবহানাল্লাহ বলে। তার রাস্তা ছিল একটা, ওই লোক কৌশলে রাস্তা চেঞ্জ করে দিল। আল্লাহু আকবার। ক্রোধান্বিত হয়ে বোনের বাড়ি থেকে আওয়াজ করলেন, ভিতরে কি যেন আওয়াজ শোনা যাচ্ছিল, তেলাওয়াত চলছিল। সুবহানাল্লাহ। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু তাদেরকে তেলাওয়াত শেখাচ্ছিলেন, কোরআনের চর্চা হচ্ছিল। তিনি কোরআন আনলেন, ডাকলেন, দরজা খুলে দেয়া হলো। ক্রোধান্বিত ওমর জানতে চাইলেন বোনের কাছে, ভগ্নিপতির কাছে, তোমরা কি সত্যি আল্লাহর গোলামি গ্রহণ করেছো কিনা, মুহাম্মদের আদর্শে দীক্ষিত হয়েছো কিনা? তারা চুপচাপ, কথা বলতে চান না। রাগান্বিত, ক্রোধান্বিত, কথা বের করার জন্য ক্রোধান্বিত হয়ে এক পর্যায়ে জেনে গেলেন ঠিকই তারা ঈমান গ্রহণ করেছেন। এবার সেই রাগ, ক্ষোভ তার বেড়ে গেল। জানতে চাইলেন, কি পড়ছিলা তোমরা, আবার শোনাও। কোন জবাব নেই। খাব্বাব বিন আরাত লুকিয়ে আছেন ভেতরে গিয়ে, কারণ ওমর পাইলে শেষ করে দিতে পারে। ক্রোধান্বিত ওমর কথার এক পর্যায়ে ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহু আনহুর উপর আক্রমণ করলেন, তাকে মারতে শুরু করলেন। রক্তাক্ত হয়ে গেলেন ভগ্নিপতি। বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীর অবস্থা দেখে আঘাতপ্রাপ্ত, তিনি সহ্য করতে পারলেন না। ঢাল হয়ে স্বামীকে বাঁচানোর জন্য, ওমরের আক্রমণ থেকে বাঁচানোর জন্য গিয়ে দাঁড়ালেন। তার উপরেও আঘাত পড়ে গেল, রক্ত বের হয়ে গেল। বোনের মাথায়, তার চেহারায় রক্তের দাগ দেখে, রক্তের সেই অংশটুকু দেখে ওমর থমকে গেলেন, শান্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বোনের প্রতি একটা মায়া। মারতে চাইছিলেন ভগ্নিপতিকে, এখন মার গিয়ে পড়ছে বোনের উপরে, আবার একটু থেমে গেছেন। তার মনটা একটু কেমন জানি দুর্বল হয়ে গেল। কিছুক্ষণ পর আবার বোনকে বললেন, কি পড়ছিলে তোমরা, শোনাও। বোন নিজেও আঘাতপ্রাপ্ত, নিজের স্বামীও রক্তাক্ত। মনের মধ্যে সাহস এনে আল্লাহর উপর ভরসা করে কথার উপরে জবাব জানায় দিলেন। এমন এক আজিম কিতাব তেলাওয়াত চলছিল, যেই তেলাওয়াত এভাবে আপনি শুনতে পারবেন না। কি করতে হবে? গোসল করে পবিত্র হয়ে আসুন, তারপর শোনাবো। এরকম অবস্থায় শোনাবো না। সুবহানাল্লাহ। মনটা কেন জানি এমনি দুর্বল হয়ে গিয়েছে। তিনি বোনের কথা মতো গোসল করে পবিত্র হয়ে শান্তশিষ্ট হয়ে বসলেন আর বললেন, আমাকে তেলাওয়াত শোনাও। কি পড়ছিলে শোনাও। আল্লাহর বড় ভরসা করে সূরা তাহা শুরু থেকে তেলাওয়াত শুরু হয়ে গেল। একটু পর পর ওমর প্রশংসার বাক্য উচ্চারণ করেন। আহ, কি সুন্দর কথা, কি চমৎকার কথা, কত বাস্তব কথা। ধীরে ধীরে তার পরিবর্তন হচ্ছে। একটা একটা আয়াত তেলাওয়াত হয়, ওমরের হৃদয়ে কেন জানি পরিবর্তনের রেখাপাত দেখা দেয়। তেলাওয়াতের ধারাবাহিকতায় আল্লাহর পরিচয় আর তার নির্দেশ জানানো হলো। 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা
আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে করা, আমার শরণার্থে নামাজ কায়েম করো। এক একটা আয়াতের তেলাওয়াত অমরের জীবনে পরিবর্তনের রেখাপাত যেন চেহারায় ফুটিয়ে তুলছে। ইতিবাচক মন্তব্য করছেন। ভিতরে ছিলেন খাব্বাব বিন আরাদ, বের হয়ে আসলেন, সাহস করে ওমরকে লক্ষ্য করে বললেন, হে ওমর, আপনার মন্তব্য শুনে, আপনার চেহারা আর আচরণ দেখে আমার মন বলছে আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। জানতে চাওয়া হলো আল্লাহ রাসূলের দোয়াটা কি? তিনি বললেন, আল্লাহ রাসূল দুইজনের জন্য নাম ধরে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনার গোলামের দাওয়াতকে সম্প্রসারিত করার জন্য, আমার দায়িত্বকে আরো এগিয়ে নেওয়ার জন্য আপনি আবু জাহেল, আবুল হাকাম বিন হিশাম কিংবা ওমর ইবনুল খাত্তাব তাকে কবুল করে নাও, অন্তত একজনকে কবুল করে নাও। ওমর, আমার মন বলছে আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিয়েছে। ওমর বললেন, আর দেরি করতে চাই না, আমি চলে যেতে চাই বিশ্ব নবীর দরবারে। আল্লাহ রাসূলের কাছে ওমর যাচ্ছেন, হাতে তরবারি ছিল। আল্লাহ রাসূলের কাছাকাছি সাহাবীরা যখন দেখলেন ওমর তরবারি নিয়ে আসে, তারা এগিয়ে যেতে চাইলেন, রাসূলকে প্রটেক্ট করতে চাইলেন, নিরাপদে রাখার জন্য ঢাল হয়ে সামনে যেতে চাইলেন। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা তোমরা পেছনে সরে যাও, আমার ওমরকে আমার কাছে আসতে দাও। ওমর চলে আসলেন, তরবারি হাতে ছিল। তরবারি আর আল্লাহ রাসূলের মাথাকে দ্বিখণ্ডিত করার জন্য উঁচু হয়ে গেল না। আল্লাহ রাসূলকে আঘাত করার কোনো চিন্তা থাকলো না। ওমরের তরবারিটা আল্লাহ রাসূলের পায়ের কাছে রেখে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পড়ান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আনার বেশি দিন গেল না, কিছুদিন পরেই আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে আমার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন ছিল, জানার আগ্রহ ছিল। আল্লাহ রাসূল বললেন, ওমর জানতে চাও, প্রশ্ন করো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে দিনকে গ্রহণ করলাম, আল্লাহর গোলামিকে গ্রহণ করলাম, রাসূল হিসাবে আপনাকে অনুসরণ শুরু করে দিলাম, এটা সত্য কিনা? সুবহানাল্লাহ। তিনি তো জানেন সত্য, এরপরে প্রশ্ন করা হিকমতটা এখনই বুঝবেন। ইয়া রাসূলুল্লাহ, এটা সত্য কিনা? আল্লাহ রাসূল বুঝতে পারলেন এই প্রশ্ন কেন করা হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, ওমর অবশ্যই সেটা সত্য। এবার ওমর বললেন, যদি সত্যই হয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর গোলামির দাওয়াত এত গোপনে গোপনে কেন? অনুমতি দেন। কিছুদিন আগে আপনার চাচা যান বীর পুরুষ হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ঈমান এনেছেন। এবার আমার মতো নগণ্য ঈমান এনেছি, এবার আমাদেরকে অনুমতি দেন, প্রকাশ্যে আওয়াজ বাড়িয়ে আল্লাহর বরত্ব ঘোষণা করব, আল্লাহর গোলামির দাওয়াত দেব, আল্লাহ রাসূলের আনুগত্য গ্রহণের দাওয়াত দেব। দেখি কাফের মুশরিকদের কত বড় সাহস, কেউ বিরোধিতা করে কিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল, আল্লাহ শুকরিয়া আদায় করছেন, কারণ আল্লাহ রাসূল তো ওমরকে এই কারণেই চাচ্ছিলেন যে একজন ওমরের দরকার। এই দিনের দাওয়াত, আল্লাহর গোলামির দাওয়াতকে সাহসিকতার সাথে বুলন্দ আওয়াজে দুনিয়ার ইথানে ইথানে প্রান্তরে প্রান্তরে পৌঁছে দেওয়ার জন্য হামজার মতো ওমরের
রাসূল বললেন, যাও, ওমর অনুমতি দিয়ে দিলাম। এবার দুজন সামনের কাতারে, এক কাতারের সামনে হামজা রাদিয়াল্লাহু আনহু, আরেক কাতারের সামনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, পিছনে ওই সব সাহাবীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। যে সাহাবীরা এতদিন প্রকাশ্যে সার নিয়ে বড় বড় কাফের মুশরিক সর্দারদের সামনে গিয়ে আল্লাহর গোলামীর দাওয়াত দিতে পারেন নাই, এবার এক সারির নেতা হামজা রাদিয়াল্লাহু আনহু রওনা হয়েছেন, আর এক সারির নেতা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে গিয়েছেন। প্রকাশ্যে ওমর উঁচু জায়গায় দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে আওয়াজ বাড়িয়ে বললেন, তারা যাওয়ার পথে বড় বড় কাফেররা তাদেরকে দেখার পরে সামনে আসার চিন্তাও করে নাই, চুপিসারে আড়াল হয়ে গেল। উঁচু জায়গায় দাঁড়িয়ে ওমর ঘোষণা করলেন, কে আছো তার স্ত্রীকে বিধবা করতে চাও? কে আছো সন্তানদেরকে এতিম বানাতে চাও? কে আছো নিজে এতিম হয়ে যেতে চাও? আল্লাহ এক, আল্লাহর গোলামি গ্রহণ করো। নবী রাসূলদের যে দাওয়াত ছিল, আনিউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর গোলামি গ্রহণ করার আর তাগুত থেকে ফিরে আসার দাওয়াত, সেই দিন থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল। সারিবদ্ধভাবে আল্লাহর বরত্বের ঘোষণা মিছিল শুরু হয়ে গেল। ওই দিন একটা কাফের সরদারের সাহস হয় নাই ওমরের সামনে, হামজার সামনে এসে দাঁড়াবে। আল্লাহু আকবার। আজকের এই সময়ে ক্রান্তি লগ্নে আপনারা বলবেন, হুজুর ক্রান্তি লগ্ন মানে কি? এখন তো আমরা স্বাধীন, স্বাধীনতার সুস্বাদ স্বাদ সুফল পাওয়ার জন্য দ্বার উন্মোচিত হয়েছে। আলহামদুলিল্লাহ। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, এরা নতুন একটি ইতিহাস রচনা করেছে, আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছে কাঙ্ক্ষিত মঞ্জিলে যাওয়ার জন্য। এবার অমরপন্থী পথিকদেরকে বাছাই করে আল্লাহ ভীরু সৎ যোগ্য লোকদেরকে নেতা বানিয়ে দেশ জাতি সমাজের ভাগ্যের পরিবর্তনে চেষ্টা চালাতে হবে। চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ সামনে। আল্লাহ তাআলা আমাদের সাহস হিম্মত বাড়িয়ে দিন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। আর যদি আমরা যে কোনো সিচুয়েশন, কঠিন সিচুয়েশন, সামনের পথ চলা মোকাবেলা করতে চাই, তাহলে আজকে আপনাদের সামনে তিনটা গুণের কথা আমি জানিয়ে যাব। সূরা তাহার 14 নম্বর আয়াতে কারিমা আল্লাহ, এই তিনটা গুণে যদি আমরা প্রকৃত গুণান্বিত হয়ে যেতে পারি, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আমরাই সফল হব, আমাদেরকে কেউ ব্যর্থ বানাতে পারবে না। এক নাম্বার মূল পয়েন্টটা বলি, আমাদেরকে আল্লাহর প্রতি সুদৃঢ় ঈমান রাখতে হবে, প্রকৃত মুমিন মুমিনার কাতারে শামিল হয়ে যেতে হবে। দুই নম্বরে আমাদেরকে আল্লাহর গোলাম, প্রকৃত বান্দা বান্দির কাতারে শামিল হয়ে যেতে হবে। তিন নম্বরে আমরা যে আল্লাহর গোলাম বান্দা বান্দি তা সত্য করি আল্লাহ, এবং তার প্রতি আমাদের দৃঢ় ঈমান আছে, এটার বাস্তব নমুনা একটা ইবাদত যেটা আমাদের জীবনকে পুরোপুরি পাল্টে দিতে পারে, জীবনে রেডিক্যাল চেঞ্জ আনতে পারে, আমূল পরিবর্তন ঘটাতে পারে। সেই ইবাদত সালাতের ব্যাপারে আমাদেরকে যত্নশীল হতে হবে, শুধু আদায়কারী নই, আমরা যেন কায়েমকারী হতে পারি। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। শুনুন 20 নম্বর সূরা, সূরা তাহার 14 নম্বর আয়াত কারিমার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরিচয় তিনি জানায় দিলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। সেই আল্লাহর প্রতি আমাদের দৃঢ় ঈমান থাকা লাগবে, দৃঢ় ঈমান আমাদের থাকা লাগবে। আমরা এখানে যারা আছি সবাই আমরা ঈমানদার। বাড়িঘর থেকে যারা মুসলমান আছেন তারাও ঈমানদার, সবাই ঘোষণা দেই
কিন্তু মনে রাখতে হবে ইমানদার বললে ইমানদার হয়ে যাওয়া যায় না। আমি মুসলমান বললে আমি পুরোপুরি মুসলমান হয়ে যাই নাই। আমি ইমানদার বললে আমি পুরোপুরি ইমানদার হয়ে গেলাম, এটার নিশ্চয়তা এখনো দেয়া যায় না। এই জনপদের অনেক মানুষ প্রবাসে আছেন না? ইউরোপ আমেরিকা সহ মধ্যপ্রাচ্যে ভালো অবস্থানে আছেন আলহামদুলিল্লাহ। তার পরিবার সহ যদি ওই কোনো একটা দেশে থাকেন, তার সন্তানের যদি জন্ম হয়, যেই দেশে তার জন্ম হবে, যেই স্থানে তার জন্ম হবে, বাই বার্থ সে ওই দেশের ওই এলাকার নাগরিক, এটা তার জন্মগত অধিকার। লন্ডনে যদি কারো জন্ম হয়, সে লন্ডন সিটিতে বাই বার্থ নাগরিক হিসাবে একজন মানুষ তার সম্মানটুকু সে পেয়ে যায়। আমরা মনোহরগঞ্জে গজরাপাড়ায় যাদের জন্ম হয়েছে, এখানে জন্ম নিয়েছি বাই বার্থ, আপনি এই জনপদের বাসিন্দা, আপনাকে কেউ টালবাহানা করে ষড়যন্ত্র করে আপনার নাগরিকত্ব থেকে বঞ্চিত করতে পারে? ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, জন্মগত কারণে যেই জায়গায় আপনার জন্ম হবে ওই জায়গায় আপনি জন্মগত নাগরিকত্ব পেয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে প্রকৃত ইমানদার হওয়া এটা জন্মগত অধিকারের মতো কোনো বিষয় নয়। কেউ কেউ অতীতে আমরা দেখেছি, এখনো এটা পরিচয় দিতে গিয়ে বলা হয় অমুকের পরিচয়, উনি একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। এনাফ, ঠিক আছে, কিন্তু এই জন্ম নিলেই যে তিনি মুসলিম হয়ে গিয়েছেন, ইমানদার হয়ে গিয়েছেন, এটা বলা যাবে না। কারণ ইমানের দাবি করলেই ইমানদার হওয়া যায় না। সূরাতুল বাকারার ৮ম আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে এক শ্রেণীর মানুষের ইমানদার দাবিদার লোকদের পরিচয় জানায়া দেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর প্রতি, আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছে, এরকম ঘোষণা দেয়, ওমা হুম বিমুমিনিন, আর আল্লাহ বলেন অথচ এরা মুমিন নয়। নাউযুবিল্লাহ। তাহলে তারা কারা? সকল মুফাসসিররা একমত এবং বলেন যে এই আয়াতে কারিমাটি আল্লাহ তাআলা মুনাফিকদের উদ্দেশ্যে নাজিল করেছেন। আল্লামা ইবনে কাসির জগৎ বিখ্যাত মুফাসসির, তিনি আরেকটু সৌন্দর্যমণ্ডিত বর্ণনা দিলেন। তিনি বললেন সূরাতুল বাকারার ৮ম আয়াতে কারিমাটি শুধু নয়, এরপরে আরো 13টি আয়াতে কারিমা আল্লাহ তাআলা মুনাফিকদের উদ্দেশ্যে নাজিল করেছেন। তাহলে মুনাফিকরা বলে আমি ইমানদার, আমি মুমিন, কিন্তু আল্লাহ বলেন এরা মুমিন নয়, এরা মুনাফিক। আপার ভক্তরা, আপারে চিনেন তো? ওই যে শুরুতে বলছিল আপা চিনেন? আচ্ছা, আপার ভক্তরা খুব প্রাউড ফিল করতে আর বলতো আমাদের আপা, আমাদের নেত্রী এমন, তিনি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন। তিনি নিজেই বলতেন কত চালাকের চালাক, এই জাতিরে সরল সোজা পাইয়া কি ধোঁকাটা না দিল। হ্যাঁ, প্রথম ধোঁকা দিছে ওই 21 বছর পরে ক্ষমতায় আসার আগে 96 সালে। হাতে তসবিহ, মাথায় পট্টি, আর কি সুন্দর ভুলটুল ক্ষমা টমা চাইয়া আসলো, আইসাই যে ইন করলো। আর এরপরে লাস্ট চান্স জুলুম করে ক্ষমতার অপব্যবহার করে 15.5 বছর দেশটাকে একেবারে শেষ করে দিল। তিনি বলতেন, সংসদে বললেন যে আমি ঘুম থেকে উঠেই যায় নামাজ খুঁজি। কি চালাকের চালাক, বলে না সূর্য উঠার আগে আমি ঘুম থেকে উঠি আর নিয়মিত ফজরের নামাজ পড়ি। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আপনার মন চাইলো যখন তখন নামাজ পড়বেন না। যাই হোক, এরপরে সে মনে প্রকাশ করতো সে নামাজি, সে প্রকাশ করত সে কোরআনের ধারক বাহক। আরেকজন লোক আছে না, ওই
বলতো আর কি যে আল্লাহর রহমতে আমাদের এত অবহেলা করবেন না। 22 বছর থেকে তাহাজ্জুদ কাজা করি না, দৈনিক সুযোগ পাইলেই 70-80 রাকাত নফল নামাজ পড়ি। শামীম ওসমান ভাই সে 70-80 রাকাত কখন পড়তো আপনারা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আপনারা এই আয়াতগুলো যদি পড়েন আল্লাহ রাসূল কিভাবে রাত কাটাতেন তার নমুনা আমরা পেয়ে যাই। আমরা যারা দুর্বল ইমানদার, নিয়মিত তাহাজ্জুদ তো পড়া সম্ভব হয় না। রমাদান আসতেছে, অল্প একটু একটু এমনিতে আমরা পড়ার সুযোগ পেয়ে যাই, সাহরি খাওয়ার জন্য তো উঠতেই হয়, সেই হিসাবে আমরা পাই। এখন আমরা যারা দুর্বল আছি, নিয়মিত না হলে মাঝে মধ্যে যদি গভীর রাতে একটু ইবাদত করার নিয়ত করি, তাহলে দেখবেন গভীর রাতে মধ্যরাতে ঘুম ভাঙলো, ওযু করে জায়নামাজে দাঁড়ালেন, খুশু হুজুর সাথে হক আদায় করে যদি নামাজ পড়তে শুরু করেন, তাহলে দেখবেন 8-10-12 রাকাত পড়তে না পড়তেই ফজরের টাইম হয়ে যায়। 70-80 রাকাত কখন পড়তো? আরেকজন লোকের কথা বলি, আপনাদের পার্শ্ববর্তী জনপদেরই একজন অবৈধ আইনমন্ত্রী ছিলেন। তো তাকে যখন পাকড়াও করলো, নিয়ে যাবে, চলেন বহু জুলুম করছেন, আবার হিসাব নিকেশ নেওয়া হবে। আমারে নিবেন? ঠিক আছে নেন, আমারই একা নিবেন? তাহলে আপনি একা না তো কে? আমার বন্ধুরে নিবেন না? কই বন্ধু কে? ওই যে কই কে? সালমান এফ রহমান। ফাইজলামি করে? কত সুন্দর সাদা ধবধবে দাড়ি, সাদা পোশাক, সাদা টুপি, কত সুন্দর লেবাসে থাকতো। আহলে হাদিসের এক প্রোগ্রামে গিয়ে তিনি বলেছিলেন, আমি সহিহ হাদিস ছাড়া কিছু মানি না। তো সহিহ হাদিস আর কোরআনে ভুল আছে এটাও বলছিল, কত বড় কপাল পোড়া। তো যাই হোক, তো সে তো হাদিস মানে, সহিহ হাদিস মানে, তো দাড়ি নাই, দেখতে মনে হচ্ছে দাদা বাবু পালানোর জন্য হেতেই কাম করছে। তো এরা লেবাসে জুব্বায় কথাবার্তায় মুসলমান দাবি করত। তাদের অ্যাটিটিউড, বাস্তব কর্ম দেখলে শুধু মুনাফিক মনে হয় না, কিছু কিছু তৎপরতা তারা কুফরি করেছে, শিরক করেছে, মুরতাদের মতো ভূমিকা পালন করেছে। মুসলমান বললেই তাদেরকে মুসলমান দাবি করলে মুসলমান বলা যাবে না। বাস্তবতা। ওই যে আরেক রাখাল সাজ্জাদুর রহমান, নাম সুন্দর, কিন্তু লেখালেখি করে রাখাল নাম দিয়ে। নাস্তিক, আল্লাহ তার রাসূলকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার মতো দুঃসাহস কেমনে দেখায়। আর আমাদের সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তীকালীন সরকার ওয়াকিফাল হয়েছেন, আশা করি তারা প্রপার সিস্টেমে তারপর আইন প্রয়োগ করবেন। সে গুরুত্বপূর্ণ পদে শিক্ষা ব্যবস্থায় কেমনে ঢুকলো এরকম নাস্তিক মার্কা লোক? আমরা অবাক হই। পরিষ্কার বলতে চাই, কেউ নাস্তিক যদি থাকতে চায়, তার চিন্তা চেতনায় সে নাস্তিকতাকে পছন্দ করে, নীরবে নিবৃতে চলে, তাকে আমরা খুঁজে বের করার জন্য, তার পেছনে লেগে যাওয়ার জন্য চেষ্টা করব না। পারলে তাদের জন্য হেদায়েতের দোয়া করব, সুযোগ পেলে তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব। কিন্তু কোনো নাস্তিক কিন্তু ইসলাম বিদ্বেষী, কোন নাস্তিক কিংবা ইসলাম বিদ্বেষী, আল্লাহ তার রাসূলের দুশমন, আল্লাহকে নিয়ে, তার রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিস সুন্নাহকে নিয়ে, ইসলামের কোন সৌন্দর্য নিয়ে যদি আপত্তিকর মন্তব্য করে, তাকে ছেড়ে দেওয়া যায় না। বহু ছাড় দেওয়া হয়েছে, তার পানিশমেন্টের ব্যবস্থা করতেই হবে। তাহলে ইমানদার দাবি করলেই ইমানদার হওয়া যায় না। মুনাফিকদের ব্যাপারে আয়াত কারিমা আল্লাহ তাআলা নাযিল করলেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমায় জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। একটু খেয়াল করে শুনুন, আমি অল্প সময় শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদের বলছেন ঈমান,
এটার তাৎপর্যটা উপলব্ধি করতে হবে। আল্লাহ ইমানদারদের বলছেন ঈমান আনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানিয়ে দেন, আর আমি মানব জিন এবং মানব জাতিকে আমার গোলামি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, অর্থাৎ একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং এই আয়াতের 2 নম্বর গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, দীক্ষা হলো, আমলের বিষয় হলো আল্লাহ তাআলার কমান্ড, তিনি নির্দেশ দিচ্ছেন ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। গোলামি করব কার? আওয়াজ বাড়ি বলুন, গোলামি করব কার? আওয়াজ বাড়ি বলুন, গোলামি করব কার? আমরা মাথা নোয়াই, সিজদা করি যাকে, তিনি কে? যদি জীবনের ঝুঁকিও আসে, এরপরও এক মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নোয়ানো যাবে? 15.5 বছরে আম জনতা দূরের কথা, আলেম নামধারী লেবাসধারী অনেক লোকেরা পর্যন্ত ভয়ের কারণে কিংবা লোভের কারণে ঈমান বিক্রি করেছে। এক স্কলার, ডক্টরেট ডিগ্রিধারী স্কলার বলেই দিলেন, আপনি শুধু প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর দেশের কান্ডারি এরকম না, আপনি তো একজন জান্নাতি নারী। আরো কতজন কত চুক্তি করে, কন্ট্রাক্ট করে, আপোষ করে ঈমান বিক্রি করেছেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। আর আমরা যারা প্রকৃত ঈমানদার, তার নজির পেশ করতে হবে। যতদিন বাঁচবো এই মাথা এক আযীম সত্তার সামনে নোয়াবো, তিনি কে? দুর্বল ঈমানদারদের যুগেও, বাংলাদেশেও আল্লাহর গোলামেরা, দ্বীনের পথের অগ্রসৈনিকরা, সর্বোচ্চ রাহবাররা বন্দিও করেছে, লোভনীয় প্রস্তাবও দিয়েছে। বন্দিতেও ভয় পান নাই, কারাগারকেও তোয়াক্কা করেন নাই, টেনশনের কারণ মনে করেন নাই, সবরের সাথে স্বাভাবিকভাবে এটাকে গ্রহণ করেছেন। আবার প্রত্যেকে আলাদা আলাদা প্রস্তাব দিয়েছিল বিভিন্নভাবে। তারা পরিষ্কার বলে দিয়েছেন, শাহাদাতের পেয়ালা পান করতে পারবো, হাসি মুখে ফাঁসির মঞ্চে যেতে পারবো, ঈমান বিক্রি করতে পারবো না। এটাই বাস্তব নমুনা। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহকে জেলখানায় বন্দী করে লোভনীয় প্রস্তাব দিয়েছিল, মুক্ত করে দেব, মুক্ত বিহঙ্গের মতো দুনিয়ায় বিচরণ করবেন, ঘুরে বেড়াবেন, কোনো আপত্তি থাকবে না। প্রয়োজনে একটি ইসলামী দল করুন, প্রধান হয়ে যান, সাপোর্ট দেব, ক্ষমতার অংশীদার হয়ে যান, সাপোর্ট পাবেন। তিনি মুচকি হাসি দিয়ে বলতেন, কি রায় দিয়েছেন? যাবজ্জীবন কারাদণ্ড, যতদিন বাঁচবো কারাগারে থাকবো, এটা তো কোনো ব্যাপার না। বরং রায় পাল্টে যদি আমাকে ফাঁসির মঞ্চেও নিয়ে যাওয়া হয়, হাসি মুখে জীবন দিতে প্রস্তুত, হক পথ যেটাকে আঁকড়ে ধরেছি ছেড়ে দিতে প্রস্তুত নই। এটা বানানো গল্প নয়, এটাই বাস্তব। আমাদেরকে আল্লাহর গোলাম বান্দাবান্দি সেভাবেই নিজেদেরকে তৈরি করতে হবে। 3 নম্বর এবং সর্বশেষ, যদি নিজেকে ইমানদার দাবি করি, মুমিন মুমিনা নিজেদেরকে যদি দাবি করি, আল্লাহর বান্দা বান্দির কাতারে যদি নিজেকে শামিল করতে চাই, প্রথমতম যেই ইবাদতকে কায়েমের চেষ্টা করা লাগবে, আদায়ের চেষ্টা করা লাগবে, আল্লাহর স্মরণে সব সময় সেই ইবাদতে মশগুল থাকা লাগবে। সূরা তাহার 14 নম্বর আয়াতে কারিমার শেষ লগ্নে আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। আমি আপনাদেরকে খেয়াল করে শুনবেন, আপনাদেরকে একটা বড় সুসংবাদ দিতে চাই, একটা বড় সুসংবাদ দিয়ে যেতে চাই। সেটি হচ্ছে, আপনার জীবনকে আপনি যদি পাল্টে দিতে চান, পরিচ্ছন্ন সুন্দর প্রকৃত মুমিন মুমিনার কাতারে নিজেকে শামিল করতে চান, প্রকৃত গোলাম বানাতে চান, দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো উপযুক্ত করতে চান, আপনাদেরকে একটা সাজেশন দিয়ে যাই, একটা ইবাদতকে ভালো করে আঁকড়ে ধরুন, জীবন পাল্টে যান। কারণ আল্লাহ তাআলা সালাতের ফজিলত নিজেই বর্ণনা করছেন। সূরা
আনকাবুতের 45 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত অশ্লীল এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। কিন্তু আমরা তো মন্দ কাজ থেকে, অশ্লীলতা থেকে বাঁচতে পারি না। নামাজও পড়ি, আবার অনেক যুবক যুবতী আছে রাতে ঘুমাতে গেলে সং উইথ মিউজিক, গান না শুনলে ঘুমাতে পারে না। অন্তত এরকম কোন যুবক যুবতী এই এলাকায় নাই। অনেকে নামাজ পড়েন, ফজরের নামাজ পড়ে ক্ষেত কামারে চলে যান। আপনাদের এলাকায় এরকম লোক হয়তো কম নাই, বাংলাদেশে আছে। যেহেতু 64 জেলাতেই বিচরণ করেছি তাই বলছি। ফজরের পরে ক্ষেত খামারে চলে যায়, ডানে বামে সামনে পিছনে তাকায়, চান্স পাইলে আইল ঠেলাঠেলি করে, চান্স পাইলে কুদাল দিয়ে আইল কেটে কেটে নিজের জায়গায় একটু একটু করে বাড়াতে চায়। এরকম লোক মনে হয় এলাকায় নেই। ওজনে কম দেয় ব্যবসা করতে গিয়ে, এরকম তো নাই লোক। ডিজিটাল মেশিন আবিষ্কার করছে, ডিজিটাল কায়দায় কারচুপি করে, 100 গ্রাম 200 গ্রাম কমায় দেয়। দুঃখজনক। এমনকি নামাজ পড়ে 5 ওয়াক্ত সুদের কারবার ছাড়তে পারে না, ঘুষ থেকে বাঁচতে পারে না। কি সুন্দর অফিসে বসে আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি লেনদেন তাড়াতাড়ি কমপ্লিট করেন, জোহরের জামাত ধরতে হবে। কি ওলি আল্লাহ রে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ইমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। কিন্তু এটা অহরহ চলছে। মুসলমান দাবিদার লোক অথচ এই কাজটি করছে। আহা, তাইলে নামাজ আমাদের পরিবর্তন ঘটাতে পারছে না। এটার ব্যাপারে 2টা দলিল আপনাদের দিয়ে যায়, একটু চিন্তা করবেন ইনশাআল্লাহ। সেই আলোকে নামাজটা যদি পড়তে পারেন সাকসেসফুল হয়ে যাবেন। এক, রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করে সেভাবে যেভাবে আদায় করতে দেখো। সুবহানাল্লাহ। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা জানায় দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনরা সফল কাম করেছে। الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নিজেদের সালাতে থাকে বিনয় অবনত, খুশু খুদুর সাথে যারা নামাজ পড়ে। I'm sorry for that, অন্যভাবে নিবেন না। আমরা নামাজে দাঁড়াই, তাড়াহুড়া সব নামাজে। আড্ডা দিতে কত সময় নষ্ট করি খেয়াল থাকে না, টাইম ওয়েস্ট করি, এ ব্যাপারে কোনো খবর আমাদের নাই। খেলা দেখে ঘন্টার পর ঘন্টা সময় অনেকেই পার করে, তাড়াহুড়া নাই। কিন্তু নামাজে গেলেই তাড়াহুড়া। অনেক মুরব্বী আছেন, মাইন্ড করবেন না, যে মাগরিবের নামাজ পড়েছি, শীত তো এখন কমে গিয়েছে আলহামদুলিল্লাহ। প্রচন্ড শীত থাকলে মসজিদে আসার পরে আর চায়ের স্টলে বসে চা খায়, বলে না এখন আর যাব না, গেলে গাফলতির কারণে এশার নামাজ ধরতে পারবো না। বৈশা বৈশা আড্ডা দিচ্ছে পুরাতন বন্ধুদের সাথে, মুরব্বীরা একে অপরের সাথে গল্প করতে করতে হরের এশার আজান। আল্লাহ, 1 ঘন্টা সোয়া ঘন্টা কেমনে যে গেল টেরি পাইলাম না, চলো নামাজটা পড়ি। 1.5 ঘন্টা সময়, সোয়া ঘন্টা সময় উনি কাটিয়ে দিল আড্ডা করে গল্প করে, তাড়াহুড়া নাই। মসজিদে গিয়ে ইমাম সাহেব তেলাওয়াত একটু লম্বা করলে আসার সময় পরামর্শ দেয়, ইমাম সাহেব এত লম্বা লম্বা সূরা পড়েন, মুরব্বীদের দিকে একটু খেয়াল রাখেন, কোমরে ব্যথা আছে না নাই? যুবক, তুমি ক্রিকেট খেলায় আসক্ত, T20 ম্যাচ 20 ওভার 20 ওভার একটু কম সময় হয়ে যায়, ওয়ান ডে 50 ওভার 50 ওভার 7-8 ঘন্টা সময় একদিনে শেষ। টেস্ট ম্যাচ 5 দিন চলে, 5 দিন চলে, প্রতিদিন 8 ঘন্টা করে খেলা হলে 5 দিনে 40 ঘন্টা। এরকম ক্রিকেট প্রেমী আমি নিজ চোখে এদের পরিচয় জানি। আপনাদের কুমিল্লায় হয়তো নাই, সিলেটে কিছু আছে, এরা 40 ঘন্টা খেলা দেখে, খেলার পোকা। আম্মা ডাকে, আব্বা খাবার ঠান্ডা হয়ে যায়, তাড়াতাড়ি খাও। আম্মা রাখো তো, টান উত্তেজনা। এই মুহূর্তে মুশফিকুর রহমান আউট হয়ে গেলে কি একটা টেনশন আছে না নাই? 40 ঘন্টা সময় তুমি ওয়েস্ট করছো, তোমার হিসাব নাই। আর নামাজে হিসাব তোমার 4G 5G গতিতে ঠুকঠাক কয়েকটা সিজদা দিয়ে চলে যাও। নামাজে মনোযোগ থাকে না, গরির দিকে তাকায়, ডাইনে তাকায়, নামাজরত অবস্থা বামের দিকে তাকায়, বিভিন্ন কাজ করে, অন্যমনস্ক থাকে না। খুশু খুদুর সাথে নামাজ পড়তে পারলে আমাদের জীবন ইনশাআল্লাহ পাল্টে যাবে। আসুন, কোরআনুল কারীমের অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা
20 নম্বর সূরা, সূরা তাহার 14 নম্বর আয়াত থেকে আমরা 3টা শিক্ষা নেব। এক, আল্লাহর পরিচয় আমরা জানি, সেই আল্লাহর প্রতি দৃঢ় ঈমান আমাদের পোষণ করতে হবে। অন্তরে আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান থাকবে, জবানেও আল্লাহ তার রাসূলের প্রতি ঈমানের ঘোষণা আমরা দেব, এবং আমলের মাধ্যমে ফি'লি ওয়া আমালি, প্র্যাকটিক্যাল লাইফে আমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করার মধ্য দিয়ে নিজেদেরকে পরিপূর্ণ মুমিন মুমিনার কাতারে শামিল করবে। 2 নম্বরে, যতদিন বাঁচবো গোলামি করব এক আযীম সত্তা, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে। আর 3 নম্বরে, ইমানদার যদি হই, আল্লাহর গোলাম বান্দা বান্দি যদি নিজেকে দাবি করি, একটা ইবাদতে আমাদেরকে মশগুল হয়ে যেতে হবে, এবং এই ইবাদতটা দেখবেন অন্যান্য ইবাদতের পরিবর্তন ঘটাবে, অন্যান্য ইবাদতের প্রতিও আপনাদের মায়া মমতা আকর্ষণ বাড়ায় দেবে, জীবন পাল্টে দেবে। সহজ কথা, এমনকি আপনার রুজি রোজগারে বরকতের টেনশনও কমে যাবে, ঘরগুলোতে শান্তির ফুলগুধারা প্রবাহিত হবে, ঘর মনে হবে এক একটা জান্নাতের টুকরো যেখানে নামাজের চর্চা হয়। আমরা যেন সেইভাবে খুশু খুদুর সাথে হেফাজত করে করে প্রকৃত নামাজি হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন। কথাবার্তায় ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো জবান থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা সেই আলোকে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দিন, আমিন।